नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री श्री सिद्धि क्रम दीपिका। अताशक्ति सिद्धि आलोच्य। आसक्ति सिद्धि আমাদের আলোচ্য বিষয়। কয়েকদিন যাবৎ রুচি সিদ্ধি বিষয়ে আলোচনা হয়েছিল। জাতরতি সাধকের ভাবনার ক্রম, বৃন্দাবনগত নবদ্বীপগত বিষয়ের আলোচনা হয়েছে। মান্ত্রিক জন্ম রহস্য কথাও আলোচনা করা হয়েছে। মন্ত্রাৎ মূর্তি, মন্ত্র হইতে মূর্তির প্রকাশ। ভগবান শব্দ গোচর, শব্দ ব্রহ্ম দদৎ বপু। ভগবান শব্দবর্ণ বিগ্রহধারী, মন্ত্র বিগ্রহধারী। মন্ত্র হইতে সেব্য, সেবক ও সেবার পরিচয় প্রাপ্তি হয়। গৌর মন্ত্র, গৌর গায়ত্রী হইতে গৌর সেবকের নিত্য দেহে জন্ম কর্মাদির বিচার উদিত হয়। আর কামবীজ, কাম গায়ত্রী গর্ভ হইতে গোপী দেহের উদয় হয়। তাতেই কৃষ্ণ সেবা সিদ্ধ হয়। বিশেষত কামবীজ মন্ত্রে গোপীজন বল্লভাই সাহা এই পদের দ্বারা উচ্চারণকারীর স্বতই গোপীভাব সিদ্ধ হয়। প্রকারটা ক্রমশ প্রকাশিত হয়। বীজের ভিতর কি বৃক্ষ দর্শন করা যায়? পরন্তু বীজের ভিতরে বৃক্ষের সমস্ত উপাদানগুলি সূক্ষ্মরূপে অবস্থান করে, একথা মিথ্যা নয়। না থাকলে তার প্রকাশ হয় না। তদ্রূপ মন্ত্রে ভগবানের স্বরূপ, সেবকের স্বরূপ, সেবার বিধান তাও উদিত হয়, অবস্থান করে সূক্ষ্মরূপে। কালে কালেই তাই প্রকাশিত হয়। অতএব সাধক মন্ত্রে এবং গায়ত্রীতেই সাধকের সিদ্ধদেহ সেবাদির পরিচয় অনুসূত আছে। ইহা অনর্থমুক্ত সাধক জানিতে পারেন। অত আসক্তি সিদ্ধি। আসক্তি কাকে বলে? পৌরুষিত্তাৎ ভগবতী চিত্তস্য বিক্ষেপরহিত চন্দ্রাভিনিবেশ সংস্থিতিরেবাশক্তি তৎমত্তদিতরিম परमो विस्मृतिन्तु तटस्थं सविष्ट परमाविष्ट तत्र रागलक्षणं तत्र निशेषित प्रायणार्थस्य भगवन्नाम रूप गुण लीला
পুরাদীনাম মাধুর্য বোধ পাচুর্য দেব তেষাং প্রতিলম্পটন্তু স্ত্রিयो বিটানামিব সুদুস্তৈজমেবম। ভগবান মাধুর্য বোধ বাহুল্যদেবম সদকাস্বাপি পূর্বোক্ত দুচিময় সর্বস্বাপি স্বাভাবিকি স্থিতিরপি ক্রমশোপজায়তে দিদিক্ষা শুশ্রূষা লিপ্সাভি আক্রান্ত চিত্ততাদাসক্তিরেবোৎকণ্ঠার্তিদন্নাদি জনন্নৈব। এষো কি পূর্বরাগ পদুদ্ভাব পূর্বাবস্থাশ্চাস্ত সম্পাদকো মহৌষধিরেবম। পৌঢ় রুচি হেতু রুচি প্রগাঢ় হইলে ভগবানের চিত্তের বিক্ষেপ রহিত গাঢ় বিনিবেশ সংস্থিতি আসক্তি বাহ্য। তা হইতে কৃষ্ণের তরে পরম বিস্মৃতি আসক্তির তটস্থ লক্ষণ। ইষ্টের প্রতি গাঢ় আসক্তি অবিনিবেশী স্বরূপ লক্ষণ। কৃষ্ণের তরে বিস্মৃতি তটস্থ লক্ষণ, তাতে অনর্থ নিঃশেষ প্রায়। তদৃশ অবস্থায় ভগবানের নাম রূপ গুণ লীলাদি প্রচুর মাধুর্য বোধ হইতেই সেই নাম গুণাদিতে লাম্পট্য অর্থাৎ অত্যাসক্তি দোষিত কথায় লম্পটদের ন্যায় সুদুস্ত্যাজ্য হইয়া থাকে। ভাগবতে একটা শ্লোকে বর্ণিত আছে, শতাময়াং সারবিতাং নৃসঙ্গ যদত্তবাণী সতিতে তো সামুপি। স্ত্রীও বিটানামিব সাধু বার্তায় রাখিয়াতে যদৎ নব্যবাদচ্যুতস্য। স্ত্রী লাম্পটগণ যেমন স্ত্রী কথায় কথা নবনবরূপে আস্বাদন করে, তত সাধুদের ইহাই নিঃসর্গ স্বভাব যে তারা সততই কৃষ্ণ কথায় আসক্তি করিয়া থাকে। ভগবান মাধুর্য বোধ বাহুল্য হইতে সাধকের পূর্বোক্ত রুচিময় স্বরূপের স্বাভাবিক স্থিতি ক্রমশ প্রকাশ পায়। দিদিক্ষা অর্থাৎ দর্শন ইচ্ছা, শুশ্রূষা সেবা করবার ইচ্ছা ও লিপ্সা লাভ করবার ইচ্ছা পরে আক্রান্ত চিত্তত্ব হেতু আসক্তি উৎকণ্ঠা দন্যাদির জননী হয়ে থাকে। অর্থাৎ এই আসক্তি হইতেই দন্য উৎকণ্ঠাদির জন্ম হয়ে থাকে। আসক্তি হইতেই ক্রমশ ইষ্টকে দেখিবার, সেবা করিবার ও লাভ করিবার ইচ্ছার সঙ্গে আরতি দন্য উৎকণ্ঠাদি জাত হয়। ইহাই পূর্বরাগ প্রাদুর্ভাবের পূর্বাবস্থার স্বাস্থ্য সম্পাদক মহৌষধি স্বরূপ। শ্রেষ্ঠ অনুরক্তি বশ হইতে ভগবানের নাম রূপ গুণাদির নিরন্তর সঙ্গ হইতে কাম সঞ্জাত হয়। কাম বলতে সেবা কাম। নামের আসক্তিতে ভগবান প্রতির আদ্যত্ব সূচিত হয়, তৎপর সামগ্রী যোগ ভাবেই সম্পন্ন হয়। শ্রী বিশ্বনাথ পাদ বলিয়াছেন, রুচি ভজন বিষয়া, আসক্তি ভজনীয় বিষয়া। ভগবানের ভজনে যে প্রবৃত্তি সেটা হচ্ছে রুচির লক্ষণ। আর ভজনীয় ভগবানের প্রতি যে বিশেষ আবিষ্টি সেটাই হলো আসক্তির লক্ষণ। ভজনীয় বিষয়া, প্রথমে ভজনের প্রতি মানুষের রুচি হয়,
ভজন করতে করতে ভজনীয় বস্তুর প্রতি আসক্তির উদয় হয়। আসক্তি নিগড়িত চিত্ত সাধকের ভূতগ্রস্ত বধ, ভজনাবিষ্টতা অযত্ন সিদ্ধ ব্যাপার, তার রুচির নাই বুদ্ধিপূর্বিকা নহে। अतो आसक्ति बारी परिमार्जित विधौत शीतल स्निग्ध छच्च चित्तंतो साक्षादीप साक्षी शस्य प्रतिबिंबमालंबते साक्षादिवात्मनमप्यनुभूयते। अत्रासक्तो देहवृत्तिस्तु निवृत्ति चक्रवर्तिनी भवति, स्वरूपवृत्तिरपि जाग्रत कर्मीव भगवत संतोषन प्रवृत्तिरल्प आवृत्ति विक्रममाक्रमते। तस्मात् तच्चित्तस्य कृष्णस्योपवेशोपकीयत्वं प्रतिपद्यते। एषा गीतस्वरूपकल्पलताया मुकुलितावस्था एवं तन्माधुर्यमुग्धत्वात् श्रवणकीर्तनं स्मरणादावुत्तरोत्तर आवेशत् ध्यानस्य संदत्तं संजीवितमेवं। आगे বলা হয়েছে আসক্তি নিগড়িত চিত্ত সাধকের ভূতগ্রস্ত বধ, ভজনাবিষ্টতা অযত্ন সিদ্ধ ব্যাপার, তার রুচির নয় বুদ্ধিপূর্বিকা নয়। আসক্তি ভারী পরিমার্জিত বিধৌত শীতল স্নিগ্ধ স্বচ্ছ চিত্ত সাক্ষাতের ন্যায় সাক্ষীশ্বর শ্রী গোবিন্দের প্রতিবিম্ব ধারণ করে। কিন্তু আসক্তি ভারী পরিমার্জিত হলেই ভালো। যেমন মর্মর পাথরকে সুন্দর রূপে পরিষ্কার করলে, বিধৌত হইলে সেখানে মুখদর্শনাদি সম্ভব হয়, কোনো বস্তুর প্রতিবিম্ব ধারণ করতে সে সমর্থ হয়। তদ্রূপ আসক্তি জল দ্বারা পরিমার্জিত বিধৌত হইলে চিত্তটি শীতল স্নিগ্ধ স্বচ্ছ হয়। তখন গোবিন্দের প্রতিবিম্ব ধারণ যোগ্যতা এসে উপস্থিত হয়। নিজেকে সাক্ষাতের মতোই মনে করে, ইহা সাধকের আপন দশা। এই ভজন রাজ্যে প্রথমে আসে শ্রবণ দশা, তারপরে আসে বরণ দশা, বরণ দশার পর কীর্তন দশা, কীর্তন দশার পর স্মরণ দশা, স্মরণ দশার পরেই আপন দশা। সাধক জীবনে পাঁচটি দশা ক্রমশ অতীত হয়। আপন দশায় নিজেকে তদ্রূপই মনে করেন। আপন দশা না আসিলে সেই সব কথাবার্তাদি অভিনয়ের মতো হয়, অনর্থযুক্ত অথবা অনর্থমুক্ত হইলেও যারা ওই সমস্ত গীত গান করেন, সখী কেমনে ধরিব পরাণ, নিমেষ হইল যুগের সমান, এই গানগুলি অভিনয়ের মতো হয়, গীত হয়, কিন্তু অনুভূত হয় কখন? আপন দশায়। আপন দশা মানে তারই সেই দশা। আপন দশায় পৌঁছানো যিনি পৌঁছে গেছেন তিনি স্বরূপ সিদ্ধ, সহজ পরমহংস, স্বরূপ সিদ্ধ প্রাপ্ত স্বরূপ সহজ পরমহংস। এর আগে কেউ পরমহংস হতে পারবে না। যে সন্ন্যাস বেশি নিক আর বাবাজি বেশি নিক, ওরা তো পরমহংস বেশ।
পরমহংস বেশ গ্রহণ করবে কে? পরমহংসই পরমহংসের বেশ গ্রহণ করবে। পুলিশ পুলিশের ড্রেস পরে, পুলিশ না হয়ে পুলিশের ড্রেস পরলে কেমন হয়? অতএব ওটা তো সাধারণ ব্যাপার না। এসেই দীক্ষা নিলাম, 2-4 দিন পরেই বেশ নিলাম, ভজন করতে লাগলাম, সাজলাম পরমহংস। সন্ন্যাস বিধিতে হোক আর বাবাজি বিধিতে হোক, পরমহংস সাজলে তো পরমহংস হওয়া যাবে না। পরমহংস বেশ পড়লেই পরমহংস হওয়া যাবে না। কিন্তু পরমহংস কাকে বলে? স্বরূপ সিদ্ধ, যিনি স্মরণ করতে করতে আপন দশা প্রাপ্ত হয়েছেন। এই জন্য যাকে তাকে পরমহংস বলা যায় না, যাকে তাকে সিদ্ধ বলা যায় না। ফকিরগিরি করে যে, তাকে সিদ্ধ বলে না। কিছু ফকরমি করলো, কিছু ঝাড়খোঁজ করে দিল, কারো একটি সন্তান হলো, কারোটা লটারি ধরে গেল, লোকের কাছে তিনি সিদ্ধ বাবা, তা নয়। বিচারটা হচ্ছে ভজন রাজ্যের বিচারে। ভজনে ওই অবস্থায় পৌঁছাতে হবে, সেটাই আমাদের কাম্য। ওই অবস্থায় ওখানে না পৌঁছানো পর্যন্ত, আপন দশায় না পৌঁছানো পর্যন্ত আপন ভবনে প্রবেশ হবে না। রাধা কৃষ্ণের সেবাধামে প্রবেশ হবে না। আমি এখান থেকে মনোকলা খেতে পারি, কিন্তু সেটা বাস্তবায়িত হবে না। সেখানে এখান থেকে স্মরণ করার কথা আছে। কীর্তন এই জন্য ক্রমপন্থায় কীর্তন করতে হবে। অধিকার ভজন দিবে, অধিকার এই জগতের কেউ দিবে না, দিলেও সেটা অধিকার না। কারণ অনেক সময় দেখা গেছে অনেক সিদ্ধ মহাত্মার শিষ্য নিজে সিদ্ধ হয়নি, ভজন সিদ্ধ হয়নি। গুরুদেব তাকে খুব আশীর্বাদ করে গিয়েছেন, কিন্তু তিনি সেই পর্যায়ে ওঠেন নাই। তাহলে ওটা ভজন সিদ্ধ ব্যক্তি, ভজন সিদ্ধ ব্যাপার। প্রচুর পরিমাণে ভজন চাই। ভজন করতে করতে এটা অনুভূতি রাজ্যে প্রবেশ করবে। যেমন কোনো ব্যক্তি যদি যাত্রা করে, ঠিক ঠিক যাত্রা করে, মনে করুন কোনো ব্যক্তি কলকাতার থেকে দিল্লিতে যাবে, তার যদি যাত্রা চলে, তাহলে প্রতিমধ্যে অনেক কিছু দেখতে পারে। কিছু দূর আসলেই সে গয়াধামে পাদপীঠ দেখতে পায়, গয়া অতিক্রম করে কাশীধামে আসতে পারে, কাশী অতিক্রম করে প্রয়াগ ধামে আসতে পারে, প্রয়াগ ধাম থেকে কানপুরে উপস্থিত হতে পারে। তারপরে ধীরে ধীরে বহু দেশ নগর অতিক্রম করে তবে দিল্লিতে উপস্থিত হয়। তদ্রূপ কীর্তন দশা, শ্রবণ দশা ঠিক যদি হয়, তাহলে ঠিক ঠিক কীর্তন দশায় পৌঁছাতে হবে। শ্রবণ ঠিক মতো করলেও যদি অনস্তগ্রস্ততা থাকে, তাহলে কীর্তন ঠিক মতো করতে পারে না। কীর্তন যদি ঠিক মতো না হয়, অনর্থমুক্ত কীর্তন না হলে তার স্মরণটাও শুদ্ধ হয় না। স্মরণটা শুদ্ধ না হলে তার আপন দশায় অবস্থিতি হয় না। আমার ইচ্ছে, যেমন ভগবত কথা বলতে বলতেই চিত্ত বিগলিত হয়ে যাওয়া, ভগবানের নাম কীর্তনেই চিত্ত বিগলিত হওয়া, কৃষ্ণের কয়েক লীলার কথা
করুণ কথা শ্রবণেই চিত্ত মূর্ছিত হয়ে যাওয়া ব্যবস্থা। এক গীত গোবিন্দ, যেমন একজন কোনো পদ গাচ্ছেন, চৈতন্যদেব তার কাছে বলেন আরো গাও শোন। তিনি সে পদ শুনেই মূর্ছিত হয়ে পড়লেন, নবদ্বীপ হয়ে গেছেন। কি আর হলো? ওইটাই তার আপন দশা। এখন সাধকও আছেন যারা সত্য সত্যই সেই ভূমিকায় বসেছেন, আপন দশায় এসেছেন, তারা সেই বিষয়ে অভিজ্ঞ থাকেন কখনো কখনো, বা তারা নিজেকে চেপে রাখেন। কারণ ভজন তো যেখানে সেখানে আপন ভজন কথা না কহিবি যথা তথা। অতএব উপযুক্ত পাত্রে তারা সেগুলো প্রকাশ করেন, আবার কোথাও গোপনে রাখেন। মাধবেন্দ্র পুরীপাদ যেমন গোপনে রেখেছিলেন, আবার কোথাও ব্যক্ত হয়েছে। অদ্বৈতাচার্যের কাছে তার ভাব ব্যক্ত হয়েছে, কিন্তু অন্যের কাছে তার ভাব ব্যক্ত হয়নি। ভাগবতে 24 গুরুবাক্যানে বলেছেন অগ্নি যেমন কোথাও ব্যক্ত থাকে, কোথাও অব্যক্ত থাকে, কখনো ব্যক্ত হয়, কখনো অব্যক্ত থাকে। তেমনি ওই সমস্ত সাধু পুরুষ কখনো নিজেকে ব্যক্ত করবে, কখনো বা গোপনে রাখবেন। আপন দশা সম্বন্ধে একটু আলোচিত করা হলো যে সহজ পরমাংশ দশা। মন্ত্র দিতে আরম্ভ করলেই তিনি পরমাংশ হন না, কিন্তু মন্ত্র সাধনায় তিনি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যিনি সর্বসিদ্ধ তিনি সহজ পরমাংশ। তো সেখানে তারপরে আছে আপন দশা। আপন দশা প্রাপ্তদের অবস্থা অন্য প্রকারের, সে ভূতগ্রস্তের মতো, কখনো হাসে, কখনো কান্দে, কখনো নাচে। তা আসক্তি পর্যায়ে আসলেও আসক্তিটা কম নয়। এরপরে তো ভাবের বিচার। তাহলে আসক্তির মধ্যে ভাব, আসক্তির থেকেই তো ভাবের প্রকাশ। যেমন আকাশ থেকেই বায়ুর প্রকাশ, বায়ু থেকেই অগ্নির প্রকাশ, অগ্নি থেকে জলের প্রকাশ, জল থেকেই পৃথিবীর প্রকাশ। এরা কারণমালা অলঙ্কারে অবস্থিত। এই আসক্তিতে এই দেহবৃত্তির নিবৃত্তি চক্রবর্তী, অর্থাৎ নিবৃত্তির চক্রে বাস করে। স্বরূপ বৃত্তিও জাগ্রত করবেন নাই সক্রিয় হয়। ভগবত সন্তোষণ প্রবৃত্তিও আবৃত্তি বিক্রমকে অধিকার করিয়া বসে, অর্থাৎ তখন ভগবত দর্শন ব্যাপারে পুনঃ সে আগ্রহান্বিত হয়। তখনই সেই চিত্তে কৃষ্ণের উপবেশন উপযোগিতা প্রতিপন্ন হয়। ইয়াই স্বরূপ লতিকার মুকুলিত অবস্থা বিশেষ। কৃষ্ণ নামাদির মাধুর্য মুগ্ধতাক্রমে, বোধ মাত্র নয়, মাধুর্য মুগ্ধতাক্রমে শ্রবণ কীর্তন স্মরণাদিতে উত্তরতর আবেশ হইতে ধ্যানের গাঢ়ত সঞ্জীবিত হয়। তাৎপর্যে আসক্তি দুস্ত্যাজ্য লক্ষণান্বিত বলিয়া শ্রবণ কীর্তন স্মরণাদিও দুস্ত্যাজ্য বিচারে ধ্যান নিরন্তর হইয়া থাকে। এ বিষয়ে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনীতে সেটা আলোচনা করেছেন। আমরা সেটাও পরবর্তীকালে আলোচনা করব।
বক্তব্য বিষয়, এ শুধু উপদেশের বিষয় নয়। উপদেশ তো করতেই হয়, উপদেশ না করলে কি শুনবে কি? আর উপদেশ করলেই যে সেটা প্রাপ্তি হয় তাও নয়। গীতায় যেমন আশ্চর্যপদকেও শ্রবণ করেন, আশ্চর্যপদকেও কীর্তন করেন, আবার আশ্চর্যপদকেও শ্রবণ করিয়াও ধারণ করিতে পারেন না। তবে মুখস্থ বিদ্যায় এই শ্রবণ কীর্তনের দ্বারা এই ভাব সিদ্ধ হয় না। এটা ভজন চাই, ভজনে অনুভূতি দান করে। জ্ঞান বস্তুর বিষয়, আর বস্তুর বিষয় অনুভূতি, সেটা তো আস্বাদনের মাধ্যমে হয়ে যায়। রসগোল্লা মিষ্ট পদার্থ, এটা জ্ঞান। হ্যাঁ, জানতে পারলাম রসগোল্লা একটা মিষ্ট পদার্থ, কিন্তু মিষ্ট পদার্থ বললেই তো তার মিষ্টি স্বাদ পাওয়া যায় না। সেটা যখন আস্বাদন করা হয় তখন তার মিষ্টত্ব বোধ হয়। তদ্রূপ কৃষ্ণ ভজনের প্রকার তো অবশ্য জানতে হবে। আগেই তো জ্ঞানের কথা বলেছেন, জ্ঞানং মে পরমগজ্জং যদ বিজ্ঞান সমন্বিতং স্বরহস্যং তদাঙ্গঞ্চ জ্ঞান গদিতং ময়া। চতুর্শ্লোকে প্রথমেই তো এই কথা বললেন। সম্বন্ধ জ্ঞান, অভিধেয় জ্ঞান, প্রয়োজন তত্ত্বের জ্ঞান, এ তো থাকবেই। তারপর বিজ্ঞান হয় কখন? অনুভব করলে। আমি শুনতে পারলাম যে দিল্লি মহানগরী অতি সুন্দর, শ্রবণের মাধ্যমে তার সম্বন্ধে একটু জ্ঞান পেলাম, কিন্তু তার তো দর্শন হলো না। আর যখন এসে দর্শন করব তখন সেটা অনুভব পদবীতে আসবে। কৃষ্ণ নাম কত মধুর, একথা জ্ঞান, এই হচ্ছে জ্ঞানের লক্ষণ। আর ওই মাধুর্য বোধই বিজ্ঞান লক্ষণ। আমাদের আগে জ্ঞানে প্রতিষ্ঠা লাভ করতে হবে, তারপরে বিজ্ঞানে। ফর্মুলা জ্ঞান যদি না থাকে ঠিক মতো, তাহলে অঙ্ক করা যাবে না। যার ফর্মুলা জ্ঞান নেই সে অঙ্ক করতে পারবে না। গানের আচরে বসে যদি গানের ফর্মুলা খুঁজতে থাকে, তাহলে তিনি সে ব্যক্তি গান করতে পারেন না ঠিক মতো। অতএব ভগবত রাজ্যে পৌঁছাতে গেলে একটা ধীর হতে হবে, একটু স্থির হতে হবে, এবং ভজন নিষ্ঠা থাকা চাই। অবস্থা হচ্ছে এই যে দুটো বালক স্কুলে প্রবেশ করল, স্কুলে ভর্তি হলো, তারা স্লেট পেন্সিল কিনলো, পুস্তক কিনলো, 2-4 দিন পড়তে লাগলো, তারপরে দুইজনের ভিতরে তর্ক আরম্ভ করলো। তাদের পঠন পাঠন কতটুকু তাদের লোক দূরের থেকে দেখতে পারে, বুঝতে পারে, কিন্তু তারা আবার একে অপরের সঙ্গে তর্ক করতে থাকে। যাদের বোধ নাই সামান্য একটু, তাতে আবার তর্ক। ইংরেজিতে বলে এমটি ভেসেল সাউন্ড মাস, শূন্য পাত্রের ধ্বনি বেশি। এমনটি করলে হবে না। 2-4 দিন দীক্ষা নিয়েই প্রচার কার্য বা তর্ক রাজ্যে প্রবেশ করলে তত্ত্বানুভূতি হবে না। ভজন চাই,
ভজন করো। যারা ব্যাকরণ পড়ে, ব্যাকরণ পড়তে পড়তে তারা যদি চর্চা করে তাহলে ব্যাকরণ বোধ থাকে। আর যারা পড়েছে চর্চা নেই তারা সব ভুলে যায়। তারা ঠিক মতো ব্যাকরণ পড়াতে তারা বলতেই পারে না। চর্চা না থাকলে অনুভূতি আসে না। জ্ঞানের এমন একটা বস্তু, যতই দান করা হয় ততই যেন বাড়তে থাকে। ভগবত রাজ্যে আচরণ, এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন আমাদের ভজনটা হবে আচরণ মুখে। আমরা আচার করেই প্রচার করি। একই সময় আচার এবং প্রচার দুটি কাজই আমাদের কর্তব্য হবে। কারণ আচারের মধ্যে ব্যক্তিগত ভজন, আবার অন্যকে প্রবোধিত করবার জন্য যে প্রচার, সেটাও একটি আচারের বিশেষ। আমি যে আচার করেছি তার প্রমাণ কি? সেটা প্রচারের মাধ্যমে প্রকাশিত হবে। আমি যদি আচার না করি তাহলে প্রচার সম্ভব না। যা কিছু বলা হয় করা হয় সেটা প্রকৃত প্রচার নয়, প্রচারই আচার। এটা মনে করতে হবে না আমি কিছু জ্ঞান লাভ করি, কি একটা হয়েছি, আর তাই আমি লোককে শুধু উপদেশ করি। শুধু উপদেশ করবার জন্য প্রচার নয়, ভগবানের প্রীতির জন্য প্রচার। লক্ষ্য রাখতে হবে ভগবানের প্রীতি। ভগবান প্রীত হবেন, সে কেমন হবে? ভগবান বলেছেন কি তাই, আমি যে জ্ঞানামৃত অর্জুন তোমাকে দান করলাম, যে ব্যক্তি শ্রদ্ধালু, এই জ্ঞান শ্রদ্ধালু ব্যক্তিকে যে ব্যক্তি দান করে আমি তার প্রতি প্রীত হয়ে আমি তাকে দান করি। তাহলে তো ভগবত প্রাপ্তির কথা। প্রচার তো ভগবত প্রাপ্তির কথা, পয়সা কামানোর ব্যবস্থা তো না, পয়সা সংগ্রহের ব্যবস্থা না, প্রতিষ্ঠা সংগ্রহের ব্যবস্থা না, কনক কামিনী সংগ্রহের ব্যবস্থা না। ভগবান স্পষ্ট বলে দিলেন, যেমন উদ্ধবকে বলেছেন তেমন অর্জুনকেও বলেছেন, দুটোই একই কথা। যে আমি যে জ্ঞান উপদেশ করলাম, আমি যে তত্ত্ব উপদেশ করলাম, শ্রদ্ধালু ব্যক্তিকে যে ব্যক্তি উপদেশ করে সে আমার অতি প্রিয়, আমি তাকে দান করি। তাহলে এখানে কৃষ্ণ প্রাপ্তির জন্য প্রচার করতে হবে। কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্য যদি না থাকে, কেবল অর্থ প্রতিষ্ঠাদি সঙ্গে প্রবৃত্তি থাকে, তাহলে প্রচারটি ঠিক প্রচার নয়। তাহলে প্রচারে ভগবানের উদ্দেশ্য। আমার ভগবান বলেছেন আমার এই ধর্ম দ্বারা অনুশীলন করে তারা আমার প্রিয়। তাহলে ভগবানের প্রীতির জন্য আচার, ভগবানের প্রীতির জন্যই প্রচার। এই হচ্ছে আচার প্রচারের সন্ধাব্য। আমার মঙ্গলের জন্য আমি আচার করি, এটা সাধারণ উদ্দেশ্য। ভগবানের প্রীতির জন্য আচার করতে হবে, কারণ আচার করলে ভগবান সন্তুষ্ট হন। আবার ভগবানের প্রীতির জন্য প্রচার করতে হবে। কথা আমি রিপিট করছি এই জন্য মানুষের হৃদয়ে যাতে বিধে যায় বিষয়গুলো, সেটা জানবার বিষয়। কারণ ধর্মে নানা প্রকার প্রবৃত্তি এসেছে, যারা ধর্ম নিয়ে এখন অনেক কিছু চলছে, কিন্তু সাবধান থাকতে হবে। দুই জায়গায় প্রীতি, ভগবত প্রীতির উদ্দেশ্য। যে ভজনে, যে আচারে ভজনে ভগবত প্রীতির উদ্দেশ্য আছে, সেটাই প্রকৃত আচার, সেটাই প্রকৃত ভজন। নিজেদের ধ্যান দেয় যে ভগবানের নাম কীর্তন আদি, আচার আদি, ওইগুলো প্রকৃত ভজন বাচ্চ নহে। আবার নিজেদের কোনো প্রয়োজনে কোনো এক অভিসন্ধি নিয়ে যে ভগবানের কথা কীর্তন অন্যের কাছে, সেটাও প্রকৃত প্রচার নয়। কিন্তু ভগবান প্রীত হবেন
কোনো শ্রদ্ধালু ব্যক্তিকে এটা দান করলে ভগবান প্রীত হবেন। এই জন্য প্রচারের কথা, এই জন্য মন্ত্রদানের কথা। এ বিষয় নিয়ে এইরূপ বিচার নিয়ে যারা মন্ত্রদান করেন তার গুরুত্ব ঠিক, তার প্রচার ঠিক। আর যার এরকম উদ্দেশ্য নাই, তার প্রচার ঠিক না, তার গুরুগিরু ঠিক না। গোবিন্দেতি মঙ্গলম। অত আমাদের আলোচ্য বিষয় হবে ভাব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ